এরকম পরোটা খেতে খুব ভালোবাসে। আগেকার দিনে কিন্তু এইভাবে ট্রায়াঙ্গেল করেই পরোটা করা হতো। তখন কিন্তু গোল পরোটা বা লম্বা পরোটা কেউ খেত না। পরোটা মানেই এইভাবে। কিন্তু এটা একটু বেলার ঝামেলার জন্য না এটা আমি আজকাল আর বানাই না। নরমাল রুটি করে আর তেল দিয়ে বা ঘি দিয়ে ভেজে দিই পরোটার মতো করে। কিন্তু সেটার থেকে না এটা খেতে বেশি ভালো হয়। যেহেতু ভাঁজ দিয়ে এই পরোটাটা বেলা হয়, তো সেই কারণের জন্য জানো এটা অনেকক্ষণ নরম থাকে। মানে তোমার টিফিনেও যদি কোথাও নিয়ে যাও তাহলেও কিন্তু তুমি যতক্ষণই পরে খাবে এটা বেশ নরম থাকে। তো রাত্রে আলু বেগুনের একটু ভাজা ভাজা করে নতুনত্ব একটা সবজি বানিয়েছিলাম, বুঝলে? তো সেটা দিয়ে বুবলাকে পরোটাটা খেতে দিয়ে দিলাম। আর এদিকে বুবলার বাবাও রেডি হয়ে গেছে, ওকেও টিফিন প্যাক করে দিয়েছি একই জিনিস। তো এখন দেখো ডিউটি চলে যাচ্ছে আর মা বসে গেছে এখানে সবজি পাতি কাটতে। জাগে ব্রত কথা কার চোখ থেকে হঠাৎ অযথা খুঁজে ফেরে প্রেম মনে মুক্তর ঘরে থেকে দূরে অচেনা বাসর। ও ভূমি পুকুর, ভূমি পুকুর। চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আমি এখন বুবলাকে স্কুলে দিয়ে আসি। এই বুবলাকে স্কুলে দিতে যাওয়া আর স্কুল থেকে নিতে যাওয়া এই দুটোর সময় কিন্তু আমি বেশ এনজয় করি। কারণ সারাদিন তো বাড়িতে ঘরের কাজ নিয়ে থাকি, এই দুটোর সময় একটু বেরোতে পাই না। আমার বাড়ি থেকে বেরোনো কোনো বারণ নেই। আসলে কি বলতো, আমি নিজেই সময় করে উঠতে পারি না। আমার সংসারের কাজগুলো এমনভাবে সাজানো গোছানো যে আমি কিছু করেই উঠতে পারি না এক্সট্রা করে যেদিন করি সেদিন ঘরের কিন্তু কোনো একটা কাজ বাদ দিয়ে তবেই করতে হয়। যাই হোক, স্কুল থেকে দিয়ে চলে এসেছি, তারপর টুকটাক রান্না করছি। আজকে বিশেষ কিছু রান্না করব না, ডিমের ঝোল আর ভাত করব প্রথমে মনে করেছিলাম। তারপর মনে হলো না, একটু শিম বুবলার বাবা কয়েকটা বাগান থেকে তুলে নিয়ে এসেছে, ওই 4-5টা মতো। ওই শিমটা ভাজতে বলেছিল, তো শিম ভাজা করব। তারপর মনে পড়লো কদিন ধরে তিলের বড়া করব করে করাই হয়নি। তো আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে তিল বেটে নিলাম। মায়ের জন্য একটা নিরামিষ নুন দিয়ে আগে ভেজে তুলে রাখলাম, তারপর কিন্তু আমি এগুলো পেঁয়াজ দিয়ে ভালো করে করলাম। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। একটা সবজি দিয়ে পাঁচমিশালি টক হয়, ওই পূর্ব বর্ধমান, তারপর তোমার মুর্শিদাবাদ ওই দিকের একদম পুরো ফেমাস টক। ওদের তো তোমাদেরকে বলেইছি, বিয়ে পৈতে বাড়িতেও ওই সবজি দিয়ে মাছ দিয়ে টকটা হবেই হবে। তো আমার দিদা তো মাছটা খেত না, নিরামিষ করে সবজি দিয়ে টক হতো। তো ওই টক দিয়ে তিলের বড়া দিয়ে ভাত খেতে দিদা খুব পছন্দ করতো। আর দিদাই বলেছিল এরকম করে টক মেখে তিলের বড়া দিয়ে খা, দেখ খেতে খুব ভালো লাগবে। তখন থেকে কিন্তু আমার এই তিলের বড়াটা ভীষণ প্রিয়। তারপর যদি পেঁয়াজ দিয়ে করা হয় তাহলে তো খেতে অসাধারণ লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাও হয়ে গেছে, বুবলাকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর আসার পরেই দেখো এখানে চলে এসেছে হরেক মাল। আর হরেক মালের জিনিস কিনতে কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে। ছোট থেকে বড় সব কিছু জিনিসের দাম কিন্তু এখানে 20 টাকা করে। আগে তো